গুড মর্নিং সবাইকে। এই সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই বসে আছি। ব্রেকফাস্ট দেবে আমাদের। ফোনে কথা বলছে আর একজন ফাঁকি এদের। দেখো ওয়েদারটা কেমন, কিছু দেখা যাচ্ছে না আশেপাশে। এবার থেকে বেশ ভালো দেখা যায়, পুরো ফাঁকি হয়ে আছে। আমাদের এই ব্রেকফাস্ট এসছে, তরকারি, লুচি। কি গো আসো, দুটোই দাম কথা বেশি দিও না। ভালো, এটা বলো ব্যালকনিতে এরকম ছোট্ট করে জায়গা করে দিয়েছে রুমের সামনে, ওখানেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানে রুম প্রতি 1300 থেকে 1500 টাকা নেয়। তবে এটা চেনাশোনা বলে আমাদের 1100 টাকা করে নিয়েছে। খারাপ না, খারাপ না বলতে কি, ভালোই হোমস্টে, ভালো জায়গা। যাতে একটু অফবিটের মধ্যে, এটা হচ্ছে একদম চা বাগানের মাঝখানে। অলদাতেও চা বাগানে আছে, কিন্তু ওখানটায় অনেকগুলোই হোমস্টে, প্লাস ওখানে হচ্ছে মানে টুরিস্ট অনেকটাই বেশি। আর এটা হচ্ছে একদম আলাদা, মানে অলদার একটু আগে এটা, আর চা বাগানে একদম উপরে। তার বেশ জায়গাটা ভালোই লাগবে। বিরাট যায় না তো, বসা একদম ঢেকে গেছে। ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, এখন বেরোচ্ছি। তবে দেখো আগে এই পর্যন্ত পুরো ফগই ছিল, এগুলো সব আনক্লিয়ার হয়েছে। ওই দেখো একটা পাহাড়ের ওপর, আচ্ছা ওটা ওইটাই, ওটা গুরুংস, ওটা গুরুংস্টে হ্যাঁ না, হোমস্টে হ্যাঁ না, হোমস্টে। কত উপরে মেঘটা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো, মেঘগুলো যাচ্ছে দেখো ওপরে। রেডি হয়েছি আমরা, এই দাঁড়িয়ে আছি, বেরোবো পেমেন্টটা করে। মোটা লাগছে গো আমাকে। এই চা বাগানে কাজ করছে সকাল সকাল, আর গানটা দেখেছো পিছে পিছে আগে পিছে। আমরা এখন একটা 200 বছর পুরনো একটা মনুষ্যতে যাবো। এই যে এটা ভেঙে নাকি আবার নতুন করে হবে, ভেতরে এখনো ঢুকিনি। সামনে কত সুন্দর লাগছে, এখানে আবার ডাকছে তোমাকে। এটা 200 বছর পুরানো মনেস্ট্রি, 200 বছর মানে কম। বাড়ির মতনই লাগছে, নর্মাল বাড়ির মতন, কিন্তু এটা হচ্ছে এখানে এখানে খুলে আসতে হবে। পুরো মাটির, দেখো এটা পুরো মাটির, ওই জন্য এটা নতুন করে ভেঙে তৈরি করা হবে, এই জন্য 200 বছর পুরানো। দেখো
কত পুরানো জিনিস, হ্যাঁ কি অবস্থা। এদিকেও ঘর আছে। কিন্তু অনেক ফেমাস এখানে, সবাই বলছিল 200 বছর পুরানো একটা কনস্ট্রি, এটাই সেটা। এখন অলদারা ভিউ পয়েন্টে দেখো পুরো তিস্তা নদী দেখা যাচ্ছে এখান থেকে। এটা হচ্ছে আমরা এখন সেই ওখানটায় যাবো। আগেবার আমি ছোট পয়েন্টটাতে নেমেছিলাম, ওকেও নামিয়েছিলাম। সেই নামাটা খুব একটা চাপের না, পুরো একটা চাপের। হাতে এখন আমাদের অনেক সময়। তিস্তা নদী দেখা যাচ্ছে, ও নেমে চলে গেছে। হেভি লাগছে অ্যাকচুয়ালি, হাওয়াটা খুব ভালো লাগছে। ঠান্ডা, তখন জ্যাকেট পরেছিলাম। অ্যাকচুয়ালি কালকে বৃষ্টির জন্য প্রচুর ঠান্ডা ছিল, জ্যাকেট পরতেছি, তাহলে জ্যাকেট দরকার ছিল না। হ্যাঁ সো ওই জন্য আমরা জ্যাকেট পরেছিলাম রাত্রিবেলা। কালকে দার্জিলিং অ্যাকচুয়ালি ঠান্ডা ছিল, কিন্তু না আবার দার্জিলিংয়ে ঠান্ডা ছিল। আমি যাই ঘুরে আসি, যাই আসি। নিচে দেখি হাঁটছি রাস্তা, তেমন দুই পাশে একটু এদিক হলেই নিচে পড়বে। রাস্তাটা দুপাশে খাই, পড়লে একদম শেষ। আরে সরু রাস্তা। লাস্ট দুবার ওই পর্যন্ত নেমেছিলাম, এবার আর নামবো না, জুতোর অবস্থা খারাপ। এই দেখো কেমন খাই, পড়লে শেষ। এক্সট্রা পাকা ছেলে ওখানে গেছে, প্রি ওয়েডিং এর সময় নিয়ে গেছিল আমাকে, আমি আর এবার যেতে পারিনি। খুব অ্যাংজাইটি হয় ওখানটা গেলে, ওর নিচেও যাওয়া যায় কিন্তু তারপর আর কিছু নেই। ওখান থেকে তিস্তা দেখা যাচ্ছে। আমার পেছনেই একদম এন্ড, তারপর হচ্ছে তিস্তা নদী দেখা যাচ্ছে ওখান থেকে, পুরো গ্রাম, এই পাশে পুরো গ্রামটাই দেখা যাচ্ছে। একটু এদিক ওদিক হলেই গেল, গল্প শেষ। এই একটা পাহাড়, গ্রাম দেখা যাচ্ছে, কি গ্রাম জানি না, অনেক বাড়ি এই গ্রামে। কত নিচু।
একটু রোদ থাকলে ভালো লাগে, আর যে খাবার এসে রোদ ছিল একটু ভালো লাগছিল। এবার একটু সকাল থেকেই মেঘলা হয়ে যায়, একটা ভালো লাগছে না। ওই আমরা ওখান থেকে এসে ওইভাবে উঠে যাচ্ছে, আবার আমরা ওখানেই যাব। মোটামুটি এইটুকুনি যেতে গিয়ে 1 কিলো ওজন করে নেবো, বলো। মাঝখানে রোগা হয়ে গেছিলাম, আমার মোটা হয়ে গেছি কদিন। সান্দাকফু তুমি যাবে? সান্দাকফু ট্রেকটা খুব ভালো, তুমি করতে পারো। আমার এ পর্যন্ত করা হয়নি। হ্যাঁ, এবার চড়া আছে, পরে সরু, এবার দিয়ে চলো, যেখানে দিয়ে চলো। পাহাড়ে ওরা খুব আস্তে আস্তে হাঁটে, দেখেছো? আর অল্প অল্প স্টেপটা একটু রেস্ট নেয় আবার হাঁটে, ওই জন্য ওরা টানা চলে যায়। আমরা জলদি করি আর বেশি বড় বড় স্টেপ ফেলি, ওই জন্য হাঁপিয়ে যাই। টিভি দেখছি, ছেলেটা একাই দাঁড়িয়ে দেখো, কিছু করবে ভিডিও